সকালে আসছি, আসার পরে পেপার পাস করিয়া চলে গেছি বাসায়। এনে কুরিয়ার গেট তো 2টার সময় বন্ধ হয়ে যায়, কুরিয়ার গেটে কোনো লোক থাকে না। পরে বাসার তো ফোন করলো যে এরকম আগুন লাগছে। ওই মুহূর্তে আবার কাপড় চোপড় চেঞ্জ করিয়া আবার ফিরে রিটার্ন ব্যাক করছি। আগুনের যে ব্যবস্থা, এরকম একটা একতলা বিল্ডিং, এই বাজে যে আগুন লাগিয়া ছাপ হয়ে যাবে, এটা আমার সাধারণ জ্ঞান করে আমি বলতে পারি না এটা কিছু। মানে আমাদের দেশে যারা আমরা দেশকে ভালোবাসি, এই বাজে একটা গোডাউন এই মাথা থেকে ঠেকা ওই মাথা পর্যন্ত এতটা সময় আগুন লেগে পুড়ে গেল, আমার ভাষার কিছু নাই। সরেজমিন আসলাম, আইসা দেখতেছি যে এদিক দিয়ে আগুনগুলো জ্বলতেছে, ওদিক দিয়ে অলরেডি পুরো শেষ হয়ে গেছে। এরা চেষ্টা করতেছে, কিন্তু আমার কথা হইলো যে এতগুলা ইউনিট কাজ করতেছে, একতলা বিল্ডিং যে এত সময় যে লাগলো, মানে আমার ভাষায় প্রকাশ করা যায় না। আমি মানে নর্মহত হয়ে গেছি আর কি। 2টা 10 মিনিট থেকে আগুনটা লেগেছে আমরা দেখছি। এসে দেখতেছি এখানে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ফায়ার সার্ভিস যে গাড়ির মধ্যে যে পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং মসজিদের যে পুষ্কুনিটা, এখানে পুষ্কুনি আছে, একটা ডিপ টিউবওয়েল আছে, ইচ্ছা করলে এখানে পাইপ দিয়ে করতে পারতো, কিন্তু এখানে বিমান নিয়ন্ত্রণ যারা করে, এই সাধারণ আন্তর্জাতিক বিমান নিয়ন্ত্রণ যারা নিয়ন্ত্রণ করে, সিভিল এভিয়েশন তাদের অবহেলা হচ্ছে। এখানে কয়েক হাজার ফুট বর্গ ফিট পাইপ প্রয়োজন ছিল মজুদ রাখার, কিন্তু এই পাইপটা ছিল না। এখানে কেমিক্যাল আছে, গার্মেন্টস আছে, স্বর্ণ আছে, মোবাইল আছে, তারপরে গার্মেন্টস সেক্টরের কাপড় আছে। অর্থাৎ রাজস্ব যে আয়টা, সারা বিশ্বের যে মালামাল এখানে আসে, কারণ কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে একবার আগুনে পড়ে। ভিতরে কোনো লোক অ্যাক্সিডেন্ট হয় নাই, তবে অনেক আহত হয়েছে। আনসার বাহিনীর যারা আছে এরাই নিজেরাই নিবাইতে যায়, ভাই হাজার হাজার কোটি টাকা জিনিস পড়ছে। আমি নিজে ওইখান থেকে কাজ করে বাইরে আসতে শ্বাস নেওয়ার জন্য, ভিতরে মানে কোনো কিছু থাকবে না, সব পুড়ি ছাই হয়ে যাবে। শুধুমাত্র সিটি ব্যাংকের এগুলো মানে বের করতে পারছে, আর সব কিছু পুড়ি শেষ। ফায়ার সার্ভিসের ভাইরা নিরলাস কাজ করে, কিন্তু তাদের যে কাজ, এই কাজে মনে করেন বাংলাদেশের কোনো জায়গায় আগুন নিভানোর মতো না। আপনার পানি লাগছে, ধরেন 12 ফিটের মাথায় পানি দিচ্ছে, 5 ফিটের মাথায় দেয়। 5 ফিটের মাথায় যদি আপনি পানি দেন, 12 ফিট পর্যন্ত তো যাইতেছে না, তো জায়গায় আগুন পানি না লাগলে আপনি আগুন নিভাবেন কেমনে? 3টার মধ্যে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে। ওইখান থেকে আস্তে আস্তে পুরাটা বিল্ডিং পুরো শেষ হয়ে গেল। আমরা সরকারের ফায়ার সার্ভিসের দোষ তো শুধু দিয়ে লাভ নাই। বাংলাদেশ পুলিশ বাহিনী এখানে উপস্থিত আছে, সেনাবাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে, বিমান বাহিনী আছে, সব বাহিনী আছে। কিন্তু যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাইলে এই বাহিনী কি করবে?